السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকে নাহর আলোচনা শুরু করব। তো আজকে আমরা প্রথম যে পাঠটা পড়বো, অনুচ্ছেদটা পড়বো, এটা হচ্ছে নাহর প্রথম পরিচ্ছেদ, কালিমা নিয়ে আলোচনা। প্রথমে আমরা কালিমার পরিচয় জানবো, যে কালিমার আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ হচ্ছে আহ, বাংলা অর্থ পদ, শব্দ, কথা ইত্যাদি। আর ইংরেজিতে যা ওয়ার্ডস বলে আর কি, ওয়ার্ড বলে। এবং পারিভাষিক অর্থটা আমরা এখানে অনেক অর্থ দেওয়া আছে এখানে। তবে সহজে মনে রাখার জন্য আমরা এই সংজ্ঞাটা মনে রাখবো, যে নাহু শাস্ত্রের পরিভাষায় কালিমা বলা হয় যা একক অর্থের জন্য গঠন করা হয়েছে। অর্থাৎ প্রথমে আমরা কালিমার আবিধানিক অর্থটা জানবো, এবং দ্বিতীয়ত কালিমার পারিভাষিক বা নাহু শাস্ত্রের পরিভাষায় কালিমা বলা হয় যা একক অর্থের জন্য গঠন করা হয়েছে। অর্থাৎ যা একক অর্থ দেবে, একটি অর্থ বোঝাবে, তাকেই কালিমা বলা হবে। এবং এখানে কালিমার গঠন প্রক্রিয়া বিভিন্নভাবে হতে পারে। কালিমা একটি মাত্র অক্ষর হতে পারে, কালিমার দুইটা অক্ষর হতে পারে, কালিমার তিন বা ততোধিক অক্ষর হতে পারে। যেমন এখানে দেওয়া আছে যে আ, লাম, ওয়াও। অর্থাৎ যেগুলো আমরা এসব আরবি শিখির মধ্যে বা অন্যান্য আরবি বইয়ের মধ্যে আমরা পড়ে থাকি, যে কোনো শব্দের শুরুতে হরফে ইস্তেফহাম, বা লাম হরফে জার, অথবা ওয়াও হরফে আতফ, এবং বিভিন্ন হরফ যুক্ত হয়। কোনোটা একটা হরফ হয়, কোনোটা দুইটা হরফ হয়। এগুলো কালিমার অন্তর্ভুক্ত। এবং তিন হরফ হয়ে থাকে, যেমন আল্লাহু, আল্লাহ, কলামুন, কলম, আকরামা, সম্মান, সম্মান করলো। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে একক অর্থ বোঝায় তাকে কালিমা হয়, কালিমা বলা হয়। এবং কালিমাটা এক বর্ণ হতে পারে, দুই বর্ণ হতে পারে, তিন বর্ণ হতে পারে। এবং এই কালিমাটা মোট তিন ভাগে বিভক্ত। যেমন এখানে দেওয়া আছে যে ইসিম, ফেল এবং হরফ। কালিমাটা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। এটা ইসিমও হতে পারে, ফেলও হতে পারে, হরফও হতে পারে। ইসিম যেমন হুয়া, সে, জাদিদুন, নতুন, রব্বুন, প্রভু। এবং ফেল যেমন, অর্থাৎ ফেল যেমন যাহাবা, খরাজা, নাসরা, আমরা যেই ফেল গুলো পড়েছি এগুলো ফেল। এবং হরফ অর্থাৎ যেগুলো ফেলও নয় এবং ইসিমও নয়, যেমন মিন, ওয়াও, কাইফা, বাল, হিয়া, এগুলো হচ্ছে হরফ। তো আমরা কালিমা তিনটা প্রকার জানতে পারলাম: ইসিম, ফেল এবং হরফ। ইসিম যেমন সহজে বোঝার জন্য, যেমন রজুলুন ইসিম, বা হুয়া, হিয়া, এগুলো ইসিম। এবং ফেল দরাবা, নাসরা, সামিয়া, এগুলো হচ্ছে ফেল। এবং হরফ হচ্ছে ওয়াও, মিন, লাম, বাল, এগুলো হচ্ছে হরফ। এরপরে আমরা এগুলোর সংজ্ঞার দিকে যাব। যেমন ইসিম কাকে বলি, ইসিমের পরিচয়: যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। অর্থাৎ ইসিম এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যেমন জাইদুন, এটা ইসিম, একটা নাম। জাইদুন তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এটা অন্য কোনো কালের সাথে মিলার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল এগুলো আসার কোনো প্রয়োজন হয় না, সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। জাইদুন, তারপরে ওমারুন, বাকরুন, এগুলো হচ্ছে ইসিম, অর্থাৎ নিজের অর্থ সে নিজে প্রকাশ করতে পারে। এবং ইসিম চেনার জন্য কিছু আলামত রয়েছে, এখানে অনেকগুলো আলামত রয়েছে। তো আমরা যদি এই আলামত গুলো মনে রাখতে পারি, মুখস্থ রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের ইসিম চেনা আমাদের জন্য অনেক সহজ হবে। যেমন এখানে আমরা খেয়াল করি যে প্রথমে আসছে যে কোনো কিছুর নাম হলে, যথা দাকা, এরকম কোনো কিছুর নাম যদি হয়, নাম বোঝায়, তাহলে সেটা ইসিম হবে। এবং দুই নম্বর হচ্ছে শব্দের শুরুতে আলিফ ও লাম যুক্ত হওয়া, যথা আন্নাস। যেমন মূলত নাসুন, এটার শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এটা ইসিম হয়ে গেছে। এবং শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া, যেমন কিতাবুন। এরপরে চার নাম্বার
শব্দটি হরফে জার হওয়া, যেমন বিসমিল্লাহি, এখানে বা এটা হরফে জার, ইসিমের শুরুতে, ইসমুন শব্দের শুরুতে বা হরফে জার যুক্ত হয়েছে, সুতরাং এটা ইসিম হবে। এবং শব্দটি মুদাফ হওয়া, যেমন গোলাম জাইদিন, শব্দটি এখানে মুদাফ, গোলাম মুদাফ, জাইদিন মুদাফ ইলাই। তো এই মুদাফ হওয়ার কারণে এই শব্দটি ইসিম হবে। এবং শব্দটি মুসান্না হওয়া, যেমন রাজুলানে। এবং 7 নম্বর শব্দটি মাজমু হওয়া, যেমন রিজালুন। এই মুসান্না এবং মাজমু এটা ফেইলের মধ্যে পাওয়া যায়। যেমন আমরা জানি যে ফেইলের মধ্যেও, ফেইলের সিগার মধ্যেও তাসনিয়া হয়ে থাকে, জমা হয়ে থাকে। ওয়াহিদ মুযাক্কার গায়ব, তাসনিয়া মুযাক্কার গায়ব, জমা মুযাক্কার গায়ব। তো এই মুসান্না এবং জামা এটা ফেইলের মধ্যে পাওয়া যায়। আহ, এরপরে শব্দটি মাসুফ হওয়া, যেমন জা রাজুলুন আলিমুন। জা রাজুলুন আলিমুন, এখানে আইনের পর একটা আলিফ হবে। জা রাজুলুন আলিমুন। শব্দটি মৌসুফ, রাজুলুন মৌসুফ, আলিমুন সিফাত। তো এই জন্য রাজুলুন শব্দটি এটা মৌসুফ হওয়ার কারণে ইসিম হবে। এরপর শব্দের শেষে তানিসের গুলতা হওয়া, যেমন সাজারাতুন, শব্দটির শেষে গুলতা রয়েছে, সুতরাং এটাও কি হবে, ইসিম হবে। যেমন আমরা এখানে সাজারাতুন জায়গায় মাদ্রাসাতুন, কাবীরাতুন আমরা বলতে পারি। এরপর 10 নম্বর শব্দটি হরফে নিদা হওয়া, যেমন ইয়া মুজাহিদু, এখানে ইয়া হরফে নিদা, হরফে নিদা আসার কারণে পরবর্তী শব্দটি কি হবে, ইসিম হবে। এবং শব্দটি আদদ হওয়া, যেমন আশারুন, আশরুন শব্দটি এটা ইসিম হবে। এরপর শব্দটি জমির হওয়া, যেটা হুয়া। তো এই হচ্ছে আমরা এখানে 12টি আলামত পেলাম। এই 12টি আলামতের মাধ্যমে আমরা ইসিম চিনতে পারবো, এবং এটি আমাদের মুখস্থ করতে হবে, এই ইসিম আলামত গুলো। এরপরে দ্বিতীয়ত, ফেলের পরিচয়। ফেলের পরিচয় যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং 3 কালের কোনো কাল পাওয়া যায়। অর্থাৎ ইসিমের মধ্যে আমরা পড়েছিলাম যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং 3 কালের কোনো কাল পাওয়া যাবে না, কিন্তু ফেলের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা পাওয়া যাবে। ইসিম এবং ফেলের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। এবং ফেল চেনার কিছু আলামত রয়েছে, যেমন 1 নম্বর শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া, যেমন কদ নাসরা, কদ আসার কারণে এটা ফেল হবে। শব্দের শুরুতে সিন যুক্ত হওয়া, যেমন সায়াদরিবু। শব্দের শুরুতে সাউফা যুক্ত হওয়া, যেমন সাউফা ইয়াদরিবু। শব্দের শেষে সাকিন বিশিষ্ট তা যুক্ত হওয়া, যেমন দরাবাত। আমরা ইসিমের মধ্যে পড়েছিলাম যে গুলতা হওয়া, কিন্তু এখানে আহ তা লম্বা তা হবে এবং এই তার মধ্যে সাকিন হবে, সাকিন বিশিষ্ট তা। তারপরে শব্দটি নাহি হওয়া, যেমন লা তদরিব। শব্দটি আমর হওয়া, যেমন ইউদরিব। শব্দটি মাদি এবং মুদারে হওয়া, যেমন দরাবা ইয়াদরিবু। এবং 8 নম্বর হচ্ছে শব্দের শেষে তাকিদের নুন হওয়া, যেমন লা ইয়াফআলান্না, লা ইয়াফআলুন্না। তো এই হচ্ছে ফেইলের আলামত গুলো। ফেইলের আলামত মনে রাখা এবং খেয়াল করা খুব সহজ। বিশেষ করে আমরা ইসিমের আলামত গুলো খেয়াল রাখবো এবং ফেইলের আলামত গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে আসি আমরা হরফের পরিচয়। যে শব্দের পরিপূর্ণ অর্থ নাই, তবে আংশিক অর্থ আছে, তাকে হরফ বলা হয়। অর্থাৎ হরফটা তার নিজস্ব কোনো অর্থ নেই, অন্যের সাথে সংমিশ্রণে বা অন্যের সাহায্য নিয়ে তার অর্থ প্রকাশ করতে হয়। যেমন ওয়াও, এটা তার নিজস্ব কোনো অর্থ নেই বা সে স্বয়ংসম্পূর্ণ কোনো অর্থ দিতে পারে না। যখন এই ওয়াওটা তার পূর্ববর্তী এবং পরবর্তী শব্দের মাঝখানে আসবে বা শব্দের সাহায্য নিবে, তখন তার অর্থটা পুরোপুরি ভাবে বোঝা যাবে। তাহলে এটা হচ্ছে হরফ। এবং হরফ চেনার আলামত হচ্ছে ইসিম ফেলের আলামত না হয় হচ্ছে হরফে আলামত, অর্থাৎ এর মধ্যে কোনো আলামত নেই। যেমন ইন্না, মা, আন, ফি, এগুলো হচ্ছে হরফ। তো আমরা প্রথম অনুচ্ছেদের কালিমার আলোচনা আমরা শেষ করেছি, যে কালিমা যা একক অর্থ বোঝায়, এবং কালিমা 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। এবং ইসিমের সংজ্ঞা, ফেইলের সংজ্ঞা, হরফের সংজ্ঞা আমরা পড়েছি এবং এগুলো আলামত গুলো আমরা পড়েছি। এখন আমরা চলে আসি জুমলার পরিচিতি। জুমলা বলা হয় অর্থপূর্ণ একাধিক শব্দ পরস্পর মিলিত হয়ে একটি পূর্ণাঙ্গ বক্তব্য পেশ করলে তাকে জুমলা বলা হয়, জুমলা বা বাক্য বলা হয়। অর্থাৎ অর্থপূর্ণ একাধিক শব্দ মিলে যদি বাক্য গঠন করা হয়, তখন সেটাকে জুমলা বলা হয়। এবং এই জুমলাটা হচ্ছে 2 প্রকার, বাক্য হচ্ছে 2 প্রকার, ইংলিশে সেন্টেন্স বলা হয়ে থাকে। এগুলো হচ্ছে 2 প্রকার: জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া। তো জুমলা ইসমিয়া কখন হবে? যদি বাক্যের প্রথম অংশ ইসিম হয়, তাহলে সেটাকে জুমলা ইসমিয়া বলা হবে। এবং বাক্যের প্রথম অংশ যদি ফেল হয়, তাহলে সেটা জুমলা ফেলিয়া হবে। এটা উদাহরণ দিলে সহজে বোঝা যাবে।
যেমন এখানে আমরা খেয়াল করি উদাহরণের মধ্যে আল কিতাবু জাদিদুন বা আল কুতুবু জাদিদুন, বইটি নতুন। এখানে আল কিতাবু জাদিদুন, শুরুতে আল কিতাব আসছে, আলিফ লাম আসছে, কিতাবুনের শুরুতে আলিফ লাম আসছে, সুতরাং এটি ইসিম হবে। এবং এই বাক্যের শুরুতে ইসিম হওয়ার কারণে, আল কিতাবু ইসিম হওয়ার কারণে এটা জুমলা ইসমিয়া হবে। অর্থাৎ বাক্যের প্রথম অংশ যদি ইসিম হয় তাহলে সেটা জুমলা ইসমিয়া হবে। এবং বাক্যের প্রথম অংশ যদি ফেল হয়, যেমন খরাজা মুজাহিদু, এখানে খরাজা ফেল, এই ফেল আসার কারণে এই বাক্যটি জুমলায় ফেলিয়া হবে। আমরা এটা খেয়াল রাখবো, জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া। যদি বাক্যের প্রথম অংশ ইসিম হয় জুমলা ইসমিয়া, যদি বাক্যের প্রথম অংশ ফেল হয় তাহলে সেটা জুমলায় ফেলিয়া হবে। এরপরে আমরা মারেফা এবং নাকেরা সম্পর্কে আলোচনা করব। মারেফা এবং নাকেরা, অর্থাৎ মারেফা বলা হয় নির্দিষ্ট এবং নাকেরা হচ্ছে অনির্দিষ্ট, যেগুলো আমরা আগেই আলোচনা করেছি এই সর্বশেষের মধ্যে। তো এখানে মারেফা এবং নাকেরার, মারেফা চেনার জন্য কিছু আলামত রয়েছে, 7টি আলামত পাওয়া যায় বইয়ের মধ্যে। তো এখানে প্রথমে আমরা দেখি যে নামবাচক বিশেষ্য, যদি কোনো কিছুর নাম বোঝানো হয় তাহলে সেটা মারেফা হবে। এবং শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেটাও মারেফা হবে। এবং সেটা যদি সর্বনাম হয়, জমির যদি হয়, তাহলে সেটাও মারেফা হবে। এবং ইশারাবাচক সর্বনাম অর্থাৎ ইসমে ইশারা, এটাও মারেফা হবে। এবং সম্বন্ধ সূচক সর্বনাম, যেমন যেটাকে বলা হয় আসমায়ে মাউসুলাত, এগুলো কি হবে? মারেফা হবে। এবং যদি সম্পর্ক যুক্ত হয় অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি হয় তাহলে সেটাও কি হবে? মারেফা হবে। এবং যদি হরফে নেদা অর্থাৎ সম্বোধন যদি করা হয়, সম্বোধিত ব্যক্তিটাও মারেফা হবে। তো আমরা সহজেই খেয়াল রাখার জন্য, মনে রাখার জন্য আমরা এই প্রকারগুলো ইনশাআল্লাহ আমরা মুখস্থ করব। যেমন নামবাচক বিশেষ্য মুজাহিদুন, আলিফ লাম যুক্ত হওয়া যেমন আল কিত্তু, সর্বনাম হওয়া যেমন আনা, এবং ইশারাবাচক হওয়া যেমন হাদা, সম্বন্ধবোধক সর্বনাম হওয়া যেমন আল্লাযী, এরকম সম্পর্কযুক্ত হওয়া মুদাফ মুদাফ ইলাইহি হওয়া যেমন কলামু মুজাহিদুন, কলামু মুজাহিদিন, নির্দিষ্ট সম্বোধিত ব্যক্তি হওয়া অর্থাৎ হরফে নিদা আসা যেমন ইয়া রাজুলু, এগুলো হচ্ছে মারেফা। আর নাকেরা হচ্ছে জাতিবাচক ইসিমের শেষে তানবিন থাকবে, অর্থাৎ যেমন মিফতাহুন, আহ কলামুন, তারপরে এরকম বাইতুন। এবং যেসব ইসিমের শুরুতে আলিফ লাম হয় না, অর্থাৎ নাকেরার শুরুতে আলিফ লাম হবে না এবং শেষে তানবিন হবে, সেটাই কি হবে? নাকেরা হবে। আর বাকি মারেফার যে আলামত গুলো আছে এগুলো আমরা মুখস্থ রাখবো, তাহলে আমাদের মারেফা এবং নাকেরা চিনা আমাদের জন্য সহজ হবে। এবং নিচে আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন অনির্দিষ্ট ইসিমকে নির্দিষ্ট করতে আলিফ লাম যুক্ত করতে হয়, সেক্ষেত্রে তানবিন হবে না। যেমন কিতাবুন, একটি বই বা একটি কিতাব, এটা নাকেরা। এটাকে যখন আমরা মারেফা করব তখন শুরুতে আলিফ লাম ব্যবহার করব, যেমন আল কিতাবু, বইটি। ঠিক এরকম ভাবে কালামুন, একটি কলম, আল কালামু, কলমটি। কুরসিউন, একটি চেয়ার, এটা নাকেরা। আল কুরসিউ, চেয়ারটি, এটা মারেফা। রজুলুন, একটি লোক, আর রজুলু, লোকটি। তো এই হচ্ছে মারেফা এবং নাকের আলোচনা। এরপরে আমরা চলে যাচ্ছি দমির বা সর্বনাম নিয়ে আলোচনা করব। দমিরের পরিচিতি। সাধারণত দমির যখন আলাদাভাবে বাক্যে ব্যবহৃত হয় তখন সে কর্তা হিসেবে আসে। এই কর্তা হিসেবে দমিরটা কাঙ্ক্ষিত ইসিম, ফেল, হরফের পূর্বে বসে। আরবিতে 14টি সর্বনাম রয়েছে, এগুলোকে আরবি ব্যাকরণের ভাষায় আদ-দমির বলে। সাধারণত দমির দুই প্রকার হয়ে থাকে, দমির মুনফাসিল, দমির মুত্তাসিল। অর্থাৎ আমরা যেই দমির সম্পর্কে আগে আলোচনা করেছি বা আমরা পড়েছি, যেমন দরাবা, তার মধ্যে হুয়া জমির থাকে। তারপরে যদি আমরা বলি যে হুয়া দরাবা, এখানে হুয়াটা হচ্ছে দমির। আবার কখনো কখনো দেখা যায় যে দরাবার ভিতরেই দমিরটা কি থাকে? উজ্জ থাকে। যেমন দরাবা, এর মধ্যে দমির উল্লেখ নেই, কিন্তু দরাবার ভিতরে কি রয়েছে? এটা উজ্জ রয়েছে। ঠিক এইভাবে জমিরটা প্রথমত দুই প্রকার হয়ে থাকে। কিছুটা আহ জমির বলা হয় মুনফাসিল এবং কিছু জমির মুত্তাসিল। অর্থাৎ কিছু জমির ফেইলের সাথে মিলিত থাকে, আবার কিছু জমির ফেইলের সাথে মিলিত থাকে না, বরং কি থাকে? উজ্জ থাকে বা পার্থক্য থাকে। যেমন আমরা উদাহরণে গেলে সহজে বুঝতে পারবো। এখানে জমিরে মুনফাসিলের
নকশাটা দেওয়া হচ্ছে, যেমন হুয়া, হিয়া, হুমা, হুম, আনতা, আনতি। অর্থাৎ এই জমির গুলো সাধারণত ফেল থেকে পৃথক হয়ে ব্যবহৃত হয়, যেমন হুয়া দরাবা, হুয়া নাসরা, হিয়া নাসরাত, আনতা কাতাবতা, আনতি কাতাবতি। অর্থাৎ যদি ফেলের পূর্বে অথবা পরে যদি এই জমিরটি উল্লেখ থাকে এবং ফেল থেকে পৃথক থাকে, তাহলে সেটাকে জমিরে মুনফাসিল বলা হবে। আর যদি উল্লেখ না থাকে, যেমন জমিরে মুত্তাসিল, আমরা পড়েছি যে দরাবা, দরাবাত, দরাবতু, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, এই ফেলগুলোর মধ্যে উল্লেখ নেই, বরং এখানে উজ্জ্ব রয়েছে, সুতরাং এগুলোকে বলা হবে দমিরে মুত্তাসিল। এরপরে এখানে আমাদের জমিরের ব্যবহার, চিত্র সহকারে জমিরের প্রকার দেওয়া রয়েছে, যেমন মান হুয়া, মান হিয়া, মান হুমা, মান হুন্না, এগুলো তো আমরা আগেই পড়েছি। জি, এরপরে আমরা চলে আসছি আল মুযাক্কার এবং মুআন্নাসের আলোচনায়। আরবিতে এমন কোনো নামবাচক শব্দ ইসিম পাওয়া যাবে না যা হয় মুযাক্কার অথবা মুআন্নাসের অন্তর্ভুক্ত। অর্থাৎ আরবিতে যতগুলো শব্দ আছে সব শব্দগুলোই হয়তো মুযাক্কার হবে অথবা মুআন্নাস হবে। এই দুইটার মাঝামাঝি ক্লিবলিঙ্গ, এগুলো কি হবে না, আরবিতে এগুলোর কোনো অস্তিত্ব নেই। হয়তো শব্দটি মুযাক্কার হবে অথবা শব্দটি মুআন্নাস হবে। মুযাক্কারের পরিচয় যে ইসিম দ্বারা বাস্তবিক ওই পুরুষ বোঝায় এবং যার মাঝে মুআন্নাসের কোনো চিহ্ন পাওয়া যায় না, তাকে মুযাক্কার বলে। যথা রজুলুন, কারীমুন, কলামুন, এগুলো শব্দ দ্বারা মুযাক্কার বা পুরুষ জাতীয় শব্দই বোঝায়, এর মধ্যে মুআন্নাসের কোনো চিহ্ন নাই, সুতরাং এগুলোকে মুযাক্কার ধরতে হবে। এবং মুআন্নাসের পরিচয় যে সকল শব্দ দ্বারা মহিলা বোঝায় বা যে শব্দের শেষে স্ত্রীলিঙ্গের প্রকাশ্য বা উজ্জ্ব কোনো চিহ্ন থাকে, তাকে মুআন্নাস বলে। স্ত্রীবাচক শব্দ কয়েকভাবে হতে পারে। তাহলে আমরা মুআন্নাসের পরিচয়ের মধ্যে বুঝতে পারলাম যে যে শব্দের শেষে মুআন্নাসের বা স্ত্রীলিঙ্গের প্রকাশ্য বা উজ্জ্ব কোনো চিহ্ন থাকবে, অর্থাৎ মুআন্নাসের কিছু আলামত রয়েছে, এই আলামত গুলো যখন থাকবে তখন এই আলামত দেখে আমরা বুঝতে পারবো যে এই শব্দটি মুআন্নাস। এর কয়েকটা প্রকার রয়েছে, কয়েকটা সূরত রয়েছে। যেমন আমরা প্রথমে দেখি যে মহিলাবাচক নাম, যেমন মারিয়ামু, জাইনাবু, সুআদু, এগুলোর মধ্যে কোনো আলামত নেই, কিন্তু এগুলো মহিলাবাচক নাম, এই নামগুলো দ্বারা মহিলাদেরকে বোঝানো হয়, সুতরাং এগুলোকে আলামত বিহীনেই মুআন্নাস ধরতে হবে। যেমন মারিয়ামু, এর মধ্যে গুলতা নেই, জাইনাবু তার মধ্যেও গুলতা নেই, সুআদু তার মধ্যেও গুলতা নেই, কিন্তু তারপরও এই নামগুলো মহিলাদের নাম হওয়ার কারণে এই শব্দগুলো মুআন্নাস। এরপরে দ্বিতীয়ত মহিলা জাতীয় নাম, যেমন উম্মুন, আম্মাতুন, উখতুন, বিনতুন, এই শব্দগুলো তার মধ্যেও কোনো আলামত নেই, কিন্তু না থাকার কারণেও যেহেতু এইগুলো শব্দ দ্বারা মহিলাদের সাথে সম্পৃক্ত, যেমন উম্মুন মা, আম্মাতুন ফুফু, উখতুন বোন, বিনতুন কন্যা, এগুলো শব্দকেও মুআন্নাস হিসেবে ধরা হবে এবং এগুলো শব্দ মুআন্নাস। এবং 3 নাম্বার, শেষে যদি তা বিশিষ্ট হয়, অর্থাৎ শেষে যদি গুল তা বিশিষ্ট হয়, লম্বা তা নয় বরং গুল তা, যেমন কারিয়াতুন গ্রাম, হাকিবাতুন ব্যাগ, বাকরাতুন গাবি, দাররাজাতুন সাইকেল, জাওজাতুন স্ত্রী, এই সবগুলো শেষেই গুলতা রয়েছে, সুতরাং গুলতা হলে এই শব্দগুলো কি হবে, মুআন্নাস হবে। যেমন সলাতুন, যাকাতুন, জান্নাতুন, জিল্লাতুন, উম্মাতুন, এই সবগুলো হচ্ছে মুআন্নাস। তবে আরবি ভাষায় কিছু কিছু শব্দ তা থাকলেও এগুলো কিছু ব্যতিক্রম, এগুলো যেমন খালিফাতুন, আল্লামাতুন, দায়াতুন, এগুলো কিছু শব্দ ব্যতিক্রম, অর্থাৎ শেষে গুলতা আছে কিন্তু তারপরেও এই শব্দগুলো মুআন্নাস নয়। কিন্তু বেশিরভাগ শব্দই আমরা যদি গুলথা থাকে তাহলে এটাকে আমরা মুআন্নাস হিসেবে আমরা বিবেচনা করব। এরপরে 4 নাম্বার হচ্ছে শব্দের শেষে যদি আলিফে মাকসুরা হয়। আলিফে মাকসুরা, যেমন আতশা পিপাসার্ত, হুবলা গর্ভবতী, বুশরা সুসংবাদ প্রাপ্ত, লাইলা মহিলাদের নাম লাইলা, সালমা সালমা, কুবরা বড়। তো এই এই শব্দগুলোর শেষে যেখানে আলিফে মাকসুরা আছে, যেমন আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদের দুইটা সূরত রয়েছে। আলিফে মাকসুরা বলা হয় শব্দের শেষে যে আলিফটা, অর্থাৎ খাটো আলিফ, মাকসুরা মানে খাটো আলিফ, আর আলিফে মামদুদা বলা হয় লম্বা আলিফ। তো এখানে দেখেন যে আতশা, এখানে শেষে একটা ইয়ার মতো দেখা যায়, এই ইয়াটা
এটা মূলত আলিফে মাকসুরা, এটা ইয়া নয়। যদি ইয়া হতো তাহলে তার নিচে 2 ফুটা হতো, কিন্তু ইয়ার মতো দেখতে। এটার উপরে আমরা আমাদের দেশে আমরা বলে থাকি যে খাড়া জবর, খাড়া জবর হয়। তো এই খাড়া জবর যদি হয় এবং খাড়া জবরটা লিখতে লম্বা আলিফের মতো দিকেই, কিন্তু অনেক বড় না, বরং এটা শর্ট। সুতরাং এই শব্দগুলো আলিফে মাকসুরা। তো আলিফে মাকসুরা যদি হয় তাহলে এই শব্দটাকে মুয়ান্নাস হিসেবে ধরতে হবে। এরপরে আলিফে মামদুদা হয়, যেমন সামাউন, হামরাউ, খাদরাউ, আসমাউ, হাসনাউ। এই শব্দগুলোর মধ্যে দেখেন যে আলিফে মামদুদা, অর্থাৎ লম্বা একটা আলিফ রয়েছে। লম্বা আলিফ, এই যে সিন মিম আলিফ, লম্বা আলিফ হামরাউ। এই আলিফে মামদুদা হওয়ার কারণে এই শব্দগুলো মুয়ান্নাস হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আলিফে মাকসুরা হোক, শর্ট আলিফ হোক, অথবা লম্বা আলিফ হোক, দুটো ক্ষেত্রে এই শব্দগুলো মুয়ান্নাস। এরপরে আমরা পুরুষ, 6 নম্বর, পুরুষবাচক শব্দের শেষে তা যোগ করে, পুরুষবাচক শব্দের শেষে তা যোগ করে, যেমন জাদিদুন, জাদিদাতুন। জাদিদুন শব্দটি মুজাক্কার, তো এই মুজাক্কার শব্দের শেষে যখন আমরা গুলতা যোগ করব তখন জাদিদাতুন হয়, শব্দটি মুয়ান্নাস হয়ে পড়ে। এরকম মুসলিমাতুন, মুসলিমাতুনের মুজাক্কার হচ্ছে মুসলিমুন। লাইলাতুন, লাইলুন। ইবনাতুন, ইবনুন। তবিবাতুন, তবিবুন। অর্থাৎ পুরুষবাচক যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর শেষে যদি আমরা গুলতা যোগ করি তাহলে শব্দটি মুয়ান্নাস হয়ে যায়। তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে মুজাক্কারের জন্য কোনো আলামত নেই, তবে মুয়ান্নাসের জন্য অনেকগুলো আলামত রয়েছে, অনেকগুলো প্রকার রয়েছে। এই সবগুলো আমরা ইনশাল্লাহ মুখস্থ করার এবং পড়ার আমরা চেষ্টা করব। এরপরে আমরা চলে যাচ্ছি ইশারাবাচক বিশেষ্য, অর্থাৎ যেটাকে নাহর পরিভাষায় আসমাউল ইশারাত বলা হয়। অর্থাৎ যে সকল ইসিম দ্বারা ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়। আসমাউল ইশারার পরিচয়। আরবি ভাষায় আসমাউল ইশারা 2 ধরনের হয়ে থাকে, নিকটের জন্য, দূরের জন্য। অর্থাৎ কিছু কিছু শব্দ দিয়ে নিকটবর্তী জিনিসের দিকে ইঙ্গিত করা হয়, আবার কিছু কিছু শব্দ দিয়ে দূরবর্তী জিনিসের দিকে ইঙ্গিত বা ইশারা করা হয়। যেমন হাদা, যেমন হাদা, হাদিহি, হাদানে, হাদাইনে, হাতানে, হাদাইনে, হাউলাই। এই শব্দগুলো হচ্ছে লিল করিব, অর্থাৎ নিকটবর্তী জিনিসকে বোঝানোর জন্য এটাকে বলা হয় আসমাউল ইশারা। এবং কিছু আসমাউল ইশারাত রয়েছে দূরবর্তী শব্দকে বোঝানোর জন্য, যেমন যালিকা, তিলকা, এগুলো আমরা আগেও পড়েছি। যালিকা, তিলকা, যানিকা, যাইনিকা, তানিকা, তাইনিকা, এগুলো হচ্ছে তাসনিয়া। এবং উলাইকা, এগুলো হচ্ছে জমা। জমার ক্ষেত্রে আমরা উলাইকা ব্যবহার করব, এবং তাসনিয়ার ক্ষেত্রে যানিকা, যাইনিকা, তানিকা, তাইনিকা। এবং এই শব্দগুলো দূরবর্তী কোনো জিনিসের প্রতি ইঙ্গিত করা হয়। জি, আমরা আজকে ইশারা পড়লাম। এরপরে আমরা চলে যাচ্ছি সম্বন্ধবাচক বিশেষ্য, যেটাকে বলা হয় আল ইসমুল মাউসুল বা আসমাই মাউসুলাত। আসমাই মাউসুলাতের পরিচয়, যেমন যে, যিনি, যা, যারা, যাকে, যেটা ইত্যাদি শব্দ বোঝানোর জন্য বাক্যের মধ্যে যে সমস্ত শব্দ সংযুক্ত করা হয় তাদেরকে আল ইসমুল মাউসুল বলে। অর্থাৎ কোন একটা বাক্যের মধ্যে যে অর্থ দেওয়ার জন্য, যিনি অর্থ দেওয়ার জন্য, যা অর্থ দেওয়ার জন্য, যারা, যাকে, যেটা, এই ধরনের শব্দ বোঝানোর জন্য আসমায়ে মাউসুলাত ব্যবহার করা হয় থাকে। এক কথায় যে শব্দ বাক্যের সাথে কোনো ইসিমের সম্পর্ক প্রকাশ করে তাকে সম্বন্ধবাচক ইসমে মাউসুল বলা হয় থাকে।
যেমন আল্লাযী, আল্লাতী, আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাতানে, আল্লাতাইনে, আল্লাযীনা, আল্লাতী। আল্লাযী, আল্লাতী এগুলো হচ্ছে আপনার একবচন। আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাতিন, আল্লাতানে, আল্লাতাইনে এগুলো হচ্ছে তাসনিয়া, এবং আল্লাতী, আল্লাযীনা এগুলো হচ্ছে জমার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এগুলো কোরআন শরীফের মধ্যে অধিক ব্যবহৃত হয়ে থাকে, এবং আরবিতেও এই শব্দগুলো অধিক ব্যবহৃত হয়ে থাকে। তো এগুলোকে বলা হয় আসমায়ে মাউসুলাত। এবং তার মধ্যে কিছু রয়েছে মা, অর্থ যা, যাকে, যারা, এবং মান, যিনি, যাকে, যারা। তো এই মানটাও আসমায়ে মাউসুলাত হিসেবে ব্যবহার হয়। এবং আমরা পড়েছি যে মানটা হরফে ইস্তেফহামও হয়। যেমন মান অর্থ কে, কিন্তু কখনো কখনো এই মানটা আসমায়ে মাউসুলাতের মধ্যে ব্যবহার হয়, এবং যদি আসমায়ে মাউসুলাত থেকে ব্যবহার হয় তখন অর্থ হয় যিনি বা যাকে বা যারা। তো এটা আমরা খেয়াল রাখবো।